যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর কখনোই হরমুজ প্রণালীকে আগের মতো পাবে না, সাফ জানিয়ে দিয়েছে ইরান। পথটি খুলে দিতে ট্রাম্পের হুমকির তোয়াক্কাই করছে না তেহরান। বিদ্যুৎ কেন্দ্রে ও সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালালে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে মোস্তফা খামেনির দেশ। এদিকে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী সংঘাত চলছে, হতাহত হচ্ছে অসংখ্য মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের যুদ্ধবিরতি ও একটি স্থায়ী সমাধানের জন্য আলোচনা করছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত আর আলটিমেটাম দিচ্ছেন, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে ওই পথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। ইরানের মাটিতে আরও শক্তিশালী আঘাত এলেও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলোকে আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত নেই। সোমবার আরও হামলা জোরদার করেছে মোস্তফা খামেনির দেশ। ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের হামলায় হতাহত হয়েছে অর্ধশতাধিক ইরানি নাগরিক। তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় ৫০টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ছে তেলের দাম। পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা। যুদ্ধ দীর্ঘায়িত হলে শিগগিরই খাদ্য আমদানিকারক দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে শঙ্কা সংস্থাটির। এসবের মধ্যে আশার বাণী শোনাচ্ছেন মধ্যস্থতাকারী দেশগুলো। যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলো ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে চলমান সংঘাত চূড়ান্তভাবে বন্ধ হতে পারে বলে ধারণা করছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর অন্তত ৪ জন কর্মকর্তা। তবে শিগগিরই এর ভালো কিছুর সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।